আর এই মাঠে যতবার ইস্টবেঙ্গল খেলবে যাদবপুরে ততবার ইস্টবেঙ্গল জিতবে না, যতবার ইস্টবেঙ্গল এই মাঠে খেলবে ততবার ইস্টবেঙ্গল জিতবে। এবং আমাদের এক্সট্রা টাইম একদম আমরা তো আরো দুটো এক্সপেক্ট করছিলাম, কেমন মানে দুটো তিনটে মিসও হলো। তো এটা ইস্টবেঙ্গল, আর এই মাঠে যতবার ইস্টবেঙ্গল খেলবে যাদবপুরে ততবার ইস্টবেঙ্গল জিতবে না, যতবার ইস্টবেঙ্গল এই মাঠে খেলবে ততবার ইস্টবেঙ্গল জিতবে। এবং আমাদের 4 মে আমাদের এখানে আমরা জয়লাভ করবার পর যখন আমাদের আইসিএল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, আইসিএল চ্যাম্পিয়নশিপ কাপ ছিল, এবং আমরা এখানে দেখেছি যে কি উন্মাদনা। এবং তখন থেকে যারা এখানে ইস্টবেঙ্গল তাদের সবার ধারণা দিদি তোমার মাঠে খেলা হলে ইস্টবেঙ্গল জিতবে। তো আজকে আমরা দেখলাম একটা অসাধারণ খেলা দেখলাম। এবং যেটা বলার সেটা হচ্ছে যারা এর এগেনস্টে খেললো তারাও কিন্তু শেষ মুহূর্ত অবধি লড়াই ছাড়েনি। এটা কিন্তু খুব জরুরি ব্যাপার যে যখন 4 গোল হয়ে গেছে, 5 গোল হয়ে গেছে, অন্যদের কি হয়, মন ভেঙে যায়। কিন্তু আজকে যারা খেলেছে তারা ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুক্ত, তারা বিএসএফ, ফলে তাদের যে এনার্জি, তাদের যে দেশের জন্য মর মিটনে কা যে একটা জজবা, সেইটা তো তাদের ছিল। ফলে সেটা তো অলওয়েজ সাপোর্ট করবার মতন। খেলায় একদল হারবে একদল জিতবে। তো আমি চাইবো ইস্টবেঙ্গল বারবার জিতুক আমাদের কিশোর ভারতী স্টেডিয়ামে। দিদি আইএসএল যেদিন চ্যাম্পিয়ন হলো সেদিনও আপনার মধ্যে একটা উন্মাদনা দেখেছিলাম। আজকে যখন গোলের পর গোল হচ্ছে আপনি কিন্তু বসার আসন ছেড়ে বাইরে একদম আমি শুধু কেন, আমার মন্ত্রীও, আমার দেখুন বিষয়টা হচ্ছে যে মাঠে ইস্টবেঙ্গল খেললে পরে ইস্টবেঙ্গলকেই জিততে হবে, এইটা হচ্ছে যাদবপুর। আমি এখন আমার মত, আমার ব্যক্তি পছন্দ বিষয় নয়, বিষয় হচ্ছে যাদবপুর কি চায়। যাদবপুর ইস্টবেঙ্গলের গড়, তো আমি যাদবপুরকে প্রতিনিধিত্ব করছি। আমি অলওয়েজ চাইবো যাদবপুরে ইস্টবেঙ্গল সবসময় জিতবে। এবং এই যে ক্রেজ যে এসেছিল, মানুষ তারা আনন্দ করে আজকে বাড়ি ফিরবে, আমার কাছে ওটাই সব থেকে বড় প্রাপ্তি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।